আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মালাই আইসক্রিম। আমরা তো এমনিতে মালাই আইসক্রিম ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আম দিয়ে কিভাবে খুবই মজাদার মালাই আইসক্রিম তৈরি করা যায় এবং আম দিয়ে কিভাবে জুস তৈরি করা যায়। একই ভিডিওতে দুটো রেসিপি দেখিয়েছি, চলুন দেখে নেওয়া যাক। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা শুরু করে দিন রেসিপিটি। প্রথমে আমাদের লাগছে কনডেন্স মিল্ক। এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। চেষ্টা করবেন কনডেন্স মিল্ক নেওয়ার জন্য চিনি দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু খুব একটা ভালো আসবে না। কনডেন্স মিল্ক দিয়ে করলে সেটা টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখন আমরা চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা অনবরত নেড়েচেড়ে একটু ক্যারামেলাইজড করে নিতে হবে। তো আমরা এটাকে অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। হাঁড়ির মধ্যে নিচেটা একটু লেগে যেতে পারে, সেটা কোনো ভয়ের কিছু নেই। আপনি অনবরত নেড়েচেড়ে নেবেন, তাহলে সেটা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ চুলার আঁচটা কমিয়ে যখন আমরা এভাবে ক্যারামেলাইজড করে নিয়েছি, তখন আমরা এখানে দিয়ে দিব দুধ। পরিমাণ মতো দুধ দিয়েছি। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। দুধটা দেওয়ার পর কনডেন্স মিল্কটা এভাবে শক্ত হয়ে যেতে পারে, সেটা ভয়ের কিছুই নেই, কারণ এটা নাড়াচাড়া করতে করতে দুধটা যখন গরম হয়ে যাবে এই কনডেন্স মিল্কটাও আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে যাবে। তো এখন আমরা এই দুধের মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ এখানে নিয়েছি আমি হাফ কাপ। গুঁড়া দুধের সাথে আমরা খুব ভালোভাবে মিলিয়ে নিব। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে এ পর্যায়ে। আস্তে আস্তে করে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই কিন্তু এই যে গুঁড়া দুধটা দিয়েছি এটা খুব ভালোভাবে একসাথে মিক্স করা হয়ে যাবে। তো গুঁড়া দুধটা দেওয়ার ফলে দুধটা আরো বেশি ঘন হয়ে যাবে, আর খাওয়ার সময় এটা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। আশা করি আমি যেই যেই উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণ আপনারা দিবেন, তাহলেই আপনারা একদম পারফেক্ট মালাই আইসক্রিমের টেস্টটা পেয়ে যাবেন। তো দেখুন আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। এটা এরকম একটা ঘনত্ব হবে, এর থেকে কম ঘনত্ব করবেন না, একটু ঘন ঘনই হবে, কারণ মালাই আইসক্রিমটা কিন্তু অনেকটাই সফট এবং খুবই ঘন হয়। তো আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু জাল করে নিচ্ছি। আর চিনি দিলে আপনারা সেক্ষেত্রে জালটা আরো বেশি বাড়িয়ে দিবেন, কারণ চিনি দিলে দুধটা আরো পাতলা হয়ে যায়। তো আমি চুলাটা অফ করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। একদম রুম টেম্পারেচারে ফ্যানটা ছেড়ে দুধটা পুরোপুরি ঠান্ডা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টি দই। মিষ্টি দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর ভুলেও কিন্তু গরম দুধের মধ্যে মিষ্টি দই দেওয়া যাবে না, এতে করে দুধটা ফেটে যেতে পারে। তো দেখুন আমার কিন্তু সবগুলো উপকরণ একসাথে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এ হচ্ছে পাকা আমের পিউরি। পাকা আমের পিউরিটাকে এখন আমরা একসাথে মিক্স করে দিব। এখানে আমি পাকা আমের পিউরি দিয়েছি 1 কাপের মতো। মেজারমেন্ট কাপে 1 কাপ পাকা আমের পিউরি দিয়েছি, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই ব্লেন্ড করার ফলে এটা খুব ভালো একটা টেক্সচার হবে, মানে খুবই সফট এবং খুবই স্মুথ হবে আইসক্রিমটা খেতে। দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। আর ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করার ফলে এটার ঘনত্বটা আরো বেড়ে যায়, এটা কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার বা এসেন্স। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে যখন আপনি আইসক্রিমটা খাবেন এই মালাই আইসক্রিম থেকে একটা সুন্দর ম্যাঙ্গো ফ্লেভার আসবে, আর সেটা খেতে খুবই ভালো লাগবে। যেহেতু এটা ম্যাঙ্গো মালাই আইসক্রিম, তো সেখানে কিন্তু ম্যাঙ্গো বা আমের যে ফ্লেভার সেটা কিন্তু না থাকলে খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি বলবো অবশ্যই এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন। আর এরকম সাচের মধ্যে আমি আজকে যে মালাই আইসক্রিমটা সেটা বসাবো। এরকম সাচগুলো বা ডাইসগুলো যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। চাইলে আপনারা ফয়েল পেপার দিয়ে দিতে পারেন উপরে, অথবা এরকম প্লাস্টিক র্যাপার দিয়েও করে নিতে পারেন। তো প্লাস্টিক র্যাপার দিয়ে উপরে আমরা এটাকে একদমই বাজারে কিনে আনা মালাই আইসক্রিমের একটা লুক দেওয়ার জন্য এরকম কাঠিগুলো, আইসক্রিমের যে কাঠিগুলো, এগুলো যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়, এগুলো উপরে থেকে দিয়ে দিব। এখন আমরা ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে আমরা 12 ঘন্টার জন্য এটাকে রেখে দিব। অন্যদিকে চাইলে এরকম কোনো পাত্রের মধ্যেও কিন্তু আইসক্রিমটা জমে নিতে পারেন।
সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেজার্টের মধ্যেও ইউজ করতে পারেন। এখানে আমি আরো কিছুটা আমের পিউরি দিয়ে দিচ্ছি আর একটি কাঠি দিয়ে এভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এতে করে যখন খাবেন বা খাওয়ার সময় আমের যে পিউরির যে ফ্লেভার, এটা খুবই ভালো লাগে আর মুখে যখন আমের পিউরিগুলো লাগে সেটাও ভালো লাগে। তো ফিরে এলাম 12 ঘন্টা পর। 12 ঘন্টা পর আমরা এখন এই প্লাস্টিক যে র্যাপারটা সেটা খুলে নিব। আর আইসক্রিমটি কিন্তু প্রথম একদম খুলে আসবে না, একটু রেখে দিবেন, অথবা আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে একটু পানির মধ্যে 1 মিনিটের মতো রেখে দিলে কিন্তু এটা ইজিলি বের হয়ে আসবে। তো তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মালাই আইসক্রিম। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে, খুবই ভালো লাগবে, একদম অথেন্টিক একটা টেস্ট পেয়ে যাবেন। এখন তৈরি করে নিব ম্যাঙ্গো জুস। এই আমের মৌসুমে ম্যাঙ্গো জুসটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। ছোট বড় সবাই খুবই পছন্দ করে থাকে এই ম্যাঙ্গো জুস। আর এখন তো ফ্রেশ আম পাওয়া যায়, তাই আপনারা ঘরে কিন্তু এভাবে ফ্রেশ আম দিয়ে ম্যাঙ্গো জুস তৈরি করে নিতে পারেন খুবই ইজি ভাবে। একদম সহজভাবে দেখিয়েছি, একদম বেসিক একটি ম্যাঙ্গো জুস। তো প্রথমে আমরা পাকা আমগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমের পিউরিটাও নিয়ে নিতে পারেন। তো আমি আমের খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। এই আমগুলোকে এখন একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। ব্লেন্ডারের মধ্যে আমগুলো দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিব চিনি। আমের মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনিটা কম বেশি লাগতে পারে, চাইলে আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। চিনি না দিয়েও, যদি আমের মিষ্টির পরিমাণটা খুব বেশি হয় সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে। দিয়ে দিয়েছি আমি এখানে পানি, ঠান্ডা পানি দিয়েছি। ঠান্ডা পানির পরিবর্তে এখানে আপনারা দুধও ইউজ করতে পারেন। আর যদি এর মধ্যে একটা টুইস্ট আনতে চান, এই কাঁচা আম আর কিছু পাকা আম মিলিয়েও এই জুসটা তৈরি করে নিতে পারেন। তো জুসটা তৈরি হয়ে গেল। খুবই সহজেই কিন্তু খুবই মজার, একদম ফ্রেশ রিফ্রেশ করার মতন একটি আমের জুস তৈরি হয়ে গেল। তো এখন আমরা উপর থেকে কিছুটা আম এভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম। এতে করে খাওয়ার সময় এটা টেস্ট কিন্তু আরো বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল দুটো রেসিপি। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।